ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে বলেন। আগে আপনি বলেন, আমিও বলি, আগে আপনি বলেন, আগে আপনি বলেন, আগে উত্তর দেন, আগে উত্তর দেন, জবাব দেন। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। আপনি আপনি আমি বলি চিকিৎসাজনিত হামলা আমরাও নিন্দা জানাই, আমরাও কষ্ট পেয়েছি, কিন্তু অসহায় রোগীরা যেন শিশুরা যেমন এনএসিতে চিকিৎসা আছে, এসডিইউতে আছে, তারা আমি আপনাদের এই এটা খুবই আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকের না, সারা ইতিহাসের সবসময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার, এখনো আমরা সেবা দিতে চাই। কিন্তু আমার কথা শুনেন আপনারা, গতকাল রাতের একটা ইনসিডেন্স এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোনো ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। আগে আপনি বলেন, আমিও বলি, আগে আপনি বলেন, আগে আপনি বলেন, আগে উত্তর দেন, আগে উত্তর দেন, জবাব দেন। উত্তর শেষ করে আপনাদের প্রশ্ন নেওয়া হবে, প্লিজ আপনাদের প্রশ্ন নেওয়া হবে। এবার শুনেন, আপনি উত্তর, আপনি একটা প্রশ্নের উত্তর শেষ করতে দেন, আপনি উত্তর দেন।